হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসলে আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। আমাদের ইংরেজি বাক্য গঠন করার সময় প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, 5টা সেন্টেন্সের কথা মনে লিখতে হবে। পারলে পারে টেন্স, একটা করে টেন্স কী কী জিনিস এইটি ভালো করে জানতে হবে। টেন্সটা একটু মোটামুটি জানতে হবে, তাহলে আমরা সহজে ইংরেজি শিখতে পারবো। এখানে 3টা বাক্য লেখা আছে, চলুন আমরা ব্যাখ্যা সহ আমরা শিখি বাক্যগুলো কীভাবে লেখা হয়, কেন লেখা হয়। চলুন আমরা শুরু করি। যে আমি একটি রাজপ্রাসাদ তৈরি করতাম, এটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা কল্পনামূলক, এটা কল্পনামূলক বাক্য, ইমাজিনেটিভ সেন্টেন্স, মানে থার্ড কন্ডিশনাল। সেকেন্ডে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স, যে আমি একটি রাজপ্রাসাদ তৈরি করতাম। আমরা দুইভাবে করতে পারি, থার্ড কন্ডিশন করতে পারি, আবার সেকেন্ড কন্ডিশন করতে পারি। আমরা সেকেন্ড কন্ডিশন করব, আমি একটি রাজপ্রাসাদ তৈরি করতাম। তাহলে সেকেন্ড কন্ডিশনটা হয়, তাহলে সাবজেক্ট উড, কুড, মাইট প্লাস মূল ভার্ব। তাহলে আমরা লিখবো আমি একটি, আই উড বিল্ড, বিল্ড প্লাস প্যালেস, PALAC। হ্যাঁ, আমি একটি রাজপ্রাসাদ তৈরি করতাম যদি আমার অনেক টাকা থাকতো। ইফ আই হ্যাড এ লট অফ মানি, বা এনাফ মানি দিতে পারেন। এনাফ মানি দিতে পারেন। আবার এইখানে আমরা করতে পারি যে এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন করছি, I would build a palace if I had a lot of money। আবার এই বাক্যটা আমরা থার্ড কন্ডিশন করি, যে I would have built a palace if আমি যদি if I had দিতে পারি, if I had a lot of money। থার্ড কন্ডিশন হলো if প্লাস হবে past perfect tense। আমি এই বাক্যটা থার্ড কন্ডিশন করি, যে I would have built a palace if I had a lot of money। থার্ড কন্ডিশন হবে, এভাবে করতে পারি। নেক্সট, আমরা তাদের সাহায্য করতাম যদি তারা এখানে উপস্থিত থাকতো। এরা আমরা কল্পনা করতেছি, আসলে নাই তো। আমরা এরাও সেকেন্ড কন্ডিশন করতে পারি, থার্ডও করতে পারি। আমরা সেকেন্ড কন্ডিশন করবো, আমরা তাদেরকে সাহায্য করতাম। তো উই উড হেল্প দেম, উই কুড হেল্প দেম, উই মাইট হেল্প দেম। আমরা তাদেরকে সাহায্য করতাম। তবে উডটা হলো নিশ্চয়তা বোঝায়, যে উই উড কি হেল্প দেম if they were, if they যদি অ্যাডজেক্টিভ আছে, if they are present, present here, এই সেকেন্ড কন্ডিশন করছি। আবার এখানে থার্ড কন্ডিশন করতে পারি, যে উই উড হ্যাভ হেল্প দেম ইফ দে হ্যাড বিন প্রেজেন্ট হিয়ার, ওটা থার্ড কন্ডিশন হবে। তাই সেকেন্ড কন্ডিশন হবে যে আমরা তাদেরকে সাহায্য করতাম যদি তারা এখানে উপস্থিত থাকতো, উই উড হেল্প দেম ইফ দে ওয়ার প্রেজেন্ট হিয়ার। নেক্সট, আল্লাহর সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে পছন্দ করেন না। যে ব্যক্তি আল্লাহর, এটা কমপ্লেক্সে না আনবো, যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে আল্লাহ তাকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ ডাজ নট লাইক এ ম্যান, আল্লাহ কমপ্লেক্সে নিয়ে দেবো, আল্লাহর সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আমরা বলবো যে আল্লাহ এটা বলে আল্লাহ ডাজ নট লাইক a man who লঙ্ঘন করে গেছি, ক্রস সীমা অতিক্রম, ক্রস CROSS ক্রস। কিন্তু এই ম্যানটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, এন হলো অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ ফর্ম অ্যান্টিসিডেন্টের নাম্বার অফ পার্সন এখানে বার হবে। তাহলে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, প্রেজেন্ট টেন্স, তাহলে এই ক্রসের সঙ্গে ইএস যোগ হবে, ইএস ক্রসেস, হু ক্রসেস লিমিট, LIMIT লিমিট। অর্থাৎ এখানে বলতে চাচ্ছি আল্লাহ সীমা লঙ্ঘনকারী পছন্দ করে না। আল্লাহ সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে পছন্দ করে না। আল্লাহ ডাজ নট লাইক এ ম্যান হু ক্রসেস লিমিট, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে আল্লাহ তাকে পছন্দ করে না। আশা করি বাক্যগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।